দুবাই থেকে নিজ দেশে ফেরার আগতেই জানালেন শাকিব খানের নায়িকা সোনাল। মধ্যপ্রাচ্যে হঠাৎ সৃষ্ট নিরাপত্তা সংকটে দুবাই আটকা পড়েছেন দরদ খ্যাত বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ক্ষেপণাস্ত্র হামলার জেরে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বাতিল হয়েছে একের পর এক ফ্লাইট। ফলে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার। প্রতিবেদনে জানা যায় শনিবার 28 ফেব্রুয়ারি রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সোনাল জানান, চলমান সংকটের কারণে তিনি দুবাই আটকা পড়েছেন। ফ্লাইট বাতিল হওয়ায় ভারতে ফেরার কোনো স্পষ্ট উপায় নেই বলেও উল্লেখ করেন তিনি। নিরাপদে দেশে ফিরতে সরকারের দিক নির্দেশনা ও সহায়তা কামনা করেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় আকাশপথ। এতে বিমানবন্দরে তৈরি হয় বিশৃঙ্খলা পরিস্থিতি, আটকা পড়েন বহু যাত্রী। তাদের মধ্যেই রয়েছেন সোনাল। 2 বছর আগে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমায় ঢাকায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান সোনাল চৌহান। সিনেমাটি মুক্তির পর 2 দেশের দর্শকের মধ্যে আলোচনার ঝড় তোলে। এদিকে দুবাই অবস্থান করছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও। সামাজিক মাধ্যমে বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের অস্থিরতার কথা তুলে ধরে একাধিক পোস্ট করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল কবে শুরু হবে তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। ফলে সোনাল চৌহান সহ আটকে পড়া যাত্রীরা এখন নিজ নিজ দেশের সরকারের হস্তক্ষেপ ও সহায়তার অপেক্ষায়। আলভির বিরুদ্ধে 15 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা জাহির আলভি সহ 2 আসামির নামে আত্মহত্যায় প্ররোচনার মামলায় 15 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এই আদেশ দেন। সোমবার প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, রোববার বিকালে মামলার এজাহার আসে। আদালত তা গ্রহণ করে 15 এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার আরেক আসামি হলেন আলভির মা নাসরিন সুলতানা শিউলি। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকায় জাহির আলভির বাসা থেকে তার স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্ত্রীর মৃত্যুর এই ঘটনাকে আত্মহত্যা বলছেন অভিনেতা জাহির আলভি। শুটিংয়ের জন্য বর্তমানে নেপালে থাকা এই অভিনেতা ফেসবুকে পোস্ট দিয়ে স্ত্রীর আত্মহত্যা করার খবর দেন। সেদিন রাতেই পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই তার ভাগ্নি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল, শনিবার দুপুর 12:15টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক সহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা সহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ইকরার লাশ উদ্ধারের পর ফেসবুকের পোস্টে অভিনেতা আলভি লিখেছেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংয়ে ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। আলভি ও ইকরা বিয়ে করেন 2010 সালে। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।